চাঁদপুর-৪ আসনে পছন্দের প্রার্থীকে মনোনয়ন না দেওয়ায় তৃতীয় দিনের মতো চলছে আন্দোলন। মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের সমর্থকরা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে। সেখানে আছেন প্রতিনিধি বিল্লাল ঢালি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ঢালি, আমরা যেমনটি জানি, এম এ হান্নানকে প্রার্থী ঘোষণা না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এই মুহূর্তে তাদের দাবি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। আদ্রিতা, সকাল থেকে মোটামুটি এই যে সড়কটি ছিল, এই সড়কটি আমরা যানবাহন স্বাভাবিক চলাচল দেখেছিলাম, কিন্তু ঠিক 11টার সময় আমরা দেখেছি যে এই উপজেলা বিএনপির যিনি আহ্বায়ক আছেন এম এ হান্নান সমর্থিত তার নেতাকর্মীরা এই রাস্তায় আগুন জ্বালিয়ে দিয়ে সড়কটি অবরোধ করে রেখেছেন, যার ফলে কিছুটা যানজট সৃষ্টি হয়েছে এবং ভোগান্তিতে আছেন কিছু সাধারণ মানুষ। এর পূর্বে কিন্তু যিনি মনোনয়ন পেয়েছেন, সাবেক সংসদ সদস্য ছিলেন বিএনপির পক্ষ থেকে লায়ন হারুনুর রশিদ, তার যে সমর্থক বা নেতাকর্মী আছেন তারা কিন্তু লাঠিসোঁটা নিয়ে আমরা এই বিভিন্ন এলাকাতে ঘোরাফেরা করতে দেখেছি। এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এতে সাধারণ ভোটার যারা আছে তাদের সাথে আমি কথা বলেছিলাম, তারা কিছুটা আতঙ্ক তাদের মনে বিরাজ করছে। তারা বলছেন যে দলীয় হাইকমান্ড এই যে মনোনয়ন নিয়ে যেই হট্টগোল চলছে, এই বিষয়টিতে নজরদারি করা উচিত এবং স্বাভাবিক পরিস্থিতি যাতে ফিরে আসে সেই বিষয়ে যত দ্রুত সম্ভব উদ্যোগ নেওয়া উচিত। আমি যারা আন্দোলন করছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি গত 17 বছর দলের কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন না, তিনি আওয়ামী লীগের সুবিধা নিয়েছেন, এমনটাই দাবি করছেন এখানকার নেতাকর্মীরা। তারা বলছেন যে উপজেলার যিনি বিএনপির আহ্বায়ক এম এ হান্নান, তিনি দলীয় নেতাকর্মীদের পাশে ছিলেন, সেজন্য তারা এই উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের মনোনয়ন তারা প্রত্যাশা করছেন এবং তারা বলছেন যে যতদিন তারা এই মনোনয়ন না পাবেন ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আদ্রিতা।